মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএসএম একাডেমি। তো আজকে আমরা ক্লাস 10-এর কোষে থেকে 6.1 চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো সেগুলো সলভ করব। এর আগে আমরা দুটো পার্টে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কমপ্লিট করেছি। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা 11 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 12 দাগ থেকে অঙ্ক শুরু করব। পেজ হচ্ছে 113 নম্বর পেজ। ঠিক আছে, সবাই অবশ্যই বই এবং খাতা সামনে রেখে শুরু করবা। তো 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে টাকার পরিমাণ, ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাকে আসল টাকা কিন্তু বলেনি, আসল টাকার যে চক্রবৃদ্ধি 2 বছর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তরটা বলেছে। তাহলে আমাকে কি করতে হবে, আসল টাকা কিছু একটা চলরাশি ধরে নেব এবং সেখান থেকে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই বার করবো এবং চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে 129.60 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুরু করব। লিখব ধরি আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু এক্স টাকা। আমরা আসল টাকা ধরে নিলাম এক্স টাকা। ঠিক আছে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুদের হার। আর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হার বলা রয়েছে কত, 9%, বার্ষিক 9%। এবার হচ্ছে সময় যেটা এন দ্বারা প্রকাশ করা হয় 2 বছর। ঠিক আছে, তো এখানে আমরা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ লিখব। 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে, 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র, সমল চক্রবৃদ্ধি কিন্তু না। তাহলে সমল চক্রবৃদ্ধি কি হয়, x ইন্টু 1 প্লাস r বাই 100 মানে 9/100, তার পাওয়ার হচ্ছে n মানে হচ্ছে স্কয়ার। এর থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কি আসবে, x ইন্টু 109 বাই হচ্ছে 100 তার স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 109 বাই 100 গুণিত 109 বাই 100, এটার থেকে মাইনাস করতে হবে মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো 109 গুণ করবো, 109 গুণ করলে কত আসবে, আর নিচে হচ্ছে 100 গুণ করবো, 100 গুণ করলে আসবে হচ্ছে একের পরে 4টে শূন্য মানে 10,000, আর 109 গুণ করলে গুণফল হবে 11,881 এত এক্স মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল টু 10,000। এটা ভগ্নাংশ যোগ বিয়োগ, ভগ্নাংশ বিয়োগ করলে নিচে নিচে ভাগ করতে হয়, ভাগফল যেটা সেটা উপর দিয়ে গুণ করতে হয়, মানে হরে হরে ভাগ করব এবং ভাগফল যেটা হবে সেটা লব দিয়ে গুণ করবো। ঠিক আছে, 1000কে 1000 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, সেটাকে উপরের 11,881 এক্স দিয়ে গুণ করলে এটাই হবে, মাইনাস হচ্ছে 10,000 এক্স। ঠিক আছে, এটা কেন হবে, কারণ এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি 10,000কে ভাগ করা হয় ভাগফল 10,000ই হবে। এই 10,000কে এক্স দিয়ে গুণ করলে 10,000 এক্স। ঠিক আছে, 11,881 এক্স থেকে 10,000 এক্স বাদ দিলে কত হবে, 1,881 এক্স বাই হচ্ছে 10,000 এত টাকা। এইটা কি হবে, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার 2 বছরের সরল সুদ বার করব। 2 বছরে সরল সুদ, তো সরল সুদের সূত্র কি, পিটিআর বাই 100। পি বলতে আসল, টি বলতে সময়, আর বলতে সুদের হার বাই হচ্ছে 100 ইকুয়াল টু কত হবে, 9 × 18 এক্স বাই 100 এত টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব, এই চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বিয়োগ করব, বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 129.60 টাকা। আচ্ছা, আমার নিচে যেহেতু জায়গা নেই আমি অঙ্কটা পাশে করছি। শর্ত অনুসারে তোমরা নিচে লিখবা, পরপর লিখবা। শর্ত অনুসারে কি হবে, 1,881 এক্স বাই হচ্ছে 10,000 বিয়োগ 18 এক্স বাই হচ্ছে 100 ইকুয়াল টু 129.60। পরের লাইন কি হবে,
এখানে হরগুলো এটাও ভগ্নাংশের যোগ্য, তাহলে হরগুলো লসাগু 10,000 এবং 100 লসাগু হবে 10,000, একটা দুটো তিনটে। এবার 10,000কে 10,000 দিয়ে ভাগ করলে এটাই আসবে, 1 দিয়ে গুণ করলে 1 আসবে এবং 1 দিয়ে এটা গুণ করলে এটাই আসবে, মাইনাস হচ্ছে 100 দিয়ে এটাকে গুণ করলে 100 আসবে, তাহলে 18 এর সঙ্গে 100 গুণ করলে 1800 x ইকুয়াল টু 1200 সরি 129.6। ঠিক আছে, পরের লাইন কি হবে, এখানে পড়ে থাকবে কি, তাহলে 81 পড়ে থাকবে, 81 x বাই হচ্ছে 1000 সরি 10,000 ইকুয়াল টু হচ্ছে 129.60। ঠিক আছে, তারপর হচ্ছে x ইকুয়াল টু কি হবে 129.60 ইন্টু এটা উল্টে যাবে, উপরে আসবে 10,000 বাই হচ্ছে 81। ঠিক আছে, এইবার এখানে দশমিক উঠিয়ে দাও, দশমিক উঠালে এখানে 100 হয়ে যাবে, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দাও। এবার 81 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে x ইকুয়াল টু 81 কতবার যাবে, 1296 ভাগ 81, 1296 ভাগ 81, 1296কে 81 দিয়ে ভাগ করলে আসবে 16, গুণিত হচ্ছে 1000, তাহলে হয়ে যাবে 16,000 এত টাকা। তাহলে এইটা হবে আসল টাকার পরিমাণ। অতএব আসল সমান সমান কত হবে, 16,000 টাকা। ঠিক আছে, আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখে নেবে, তাহলে আশা করি বুঝতে পারবে। এবার আমরা পরের দাগের অঙ্কটা করবো, 13 দাগের অঙ্কটা। তো দেখো বন্ধুরা, এবার 13 দাগের অঙ্কটা কি বলছে, যদি বার্ষিক 10% সুদের হারে কিছু টাকা 3 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে আসল টাকার পরিমাণ কত হবে সেটা হিসাব করে বার করতে হচ্ছে। তো 12 দাগের অঙ্কটা যেমন করবো, 13 দাগের অঙ্কটাও কিন্তু সেম একই রকম। ঠিক আছে, তাহলে এখানে একই রকম ভাবে আমরা আসল টাকাটা জানি না, আসল টাকাটা ধরে নেবো, ধরি আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, x টাকা, আসল সমান সমান ধরলাম x টাকা। ঠিক আছে, এবার হচ্ছে সময় বা সুদের হার, তাই লিখি সুদের হার বলে দিয়েছে 10%। এবার হচ্ছে সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, সময় হচ্ছে 3 বছর। ঠিক আছে, এবার কি লিখবো, 3 বছরে চক্রবৃদ্ধি সুদ, শুধু 3 বছর চক্রবৃদ্ধি সুদটা বার করবো। কি হবে, x ইন্টু 1 প্লাস r/100 মানে 10/100 তার কিউব মাইনাস হচ্ছে x, 0 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে, ইকুয়াল টু x ইন্টু 11 বাই হচ্ছে 10 তার কিউব মাইনাস x ইকুয়াল টু, এখানে 3 টাকার গুণ করলে কত হবে, 1331x বাই হচ্ছে একটা দুটো তিনটে। ঠিক আছে, মাইনাস এক্স ইকুয়াল টু, এটাতে মাইনাস করলে ডিরেক্টলি কত আসবে, আসবে হচ্ছে 331x বাই হচ্ছে 1000, বাই হচ্ছে 1000 এত টাকা। এটা হবে কি, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে সরল সুদ। তাহলে এবার লিখবো, অতএব 3 বছরে সরল সুদ, 3 বছরের সরল সুদ কত হবে, PTR/100 x ইন্টু t বলতে 3 বছর আর 10 বাই হচ্ছে 100, এখানে 10 0 কেটে গেল, তাহলে পড়তে পারবো 3x বাই 10 এত টাকা। এবার দেখো একই রকম ভাবে নিচে জায়গা হবে না, সেজন্য ক্যালকুলেশনটা আমি পাশে করব। তো তোমরা কিন্তু নিচেই লিখবে, এখানে কি লিখতে পারি, শর্ত অনুসারে চক্রবৃদ্ধি সুদ যেটা হয়েছে 331x বাই হচ্ছে 1000 মাইনাস হচ্ছে 3x বাই 10 ইকুয়াল টু কত বলেছে, 930 টাকা। ঠিক আছে, ক্যালকুলেট করো, বা লসাগু হবে 1331x মাইনাস হচ্ছে এটা কত হবে, এটা 300 হবে, 300x ইকুয়াল টু 930, এটা থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে 31x পড়ে থাকবে বাই হচ্ছে 1000 ইকুয়াল টু 930। পরের লাইন x ইকুয়াল টু ডিরেক্টলি আমরা কি লিখতে পারি,
30 ইন্টু এটা উল্টে যাবে 1000 বাই হচ্ছে 31, 31 কতবার যাবে 3 বার যাবে 30, তাহলে এক্স ইকুয়াল টু 30-এর পরে আবার দুটো শূন্য, তিনটে শূন্য, কত হচ্ছে 30,000। অতএব আসল টাকা কত 30,000, আসল সমান সমান 30,000 টাকা। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এটাও 12 দাগের অঙ্কটা যেমন ছিল 13 দাগের অঙ্কটাও কিন্তু তেমনই রয়েছে, সেই জন্য সেরকম প্রসেসেই আমরা করলাম মেথডেই। এবার 4 নম্বর অঙ্কটা আমরা করবো। এই 4 নম্বর বলছে 14 দাগের অঙ্কটা। তো দেখো বন্ধুরা 14 দাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে সেটা আমাকে বার করতে হচ্ছে। সুদ সমচক্রবৃদ্ধি বার করে আমরা যদি আসলটাকে বিয়োগ করি, তাহলে যেটা পাবো সেটা হবে শুধুমাত্র চক্রবৃদ্ধির সুদ। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে সমচক্রবৃদ্ধিটা বার করে নেব। এখানে আসল টাকা বলে দিয়েছে, আসল পি ইকুয়াল টু বলেছে 6,000 টাকা, 6,000 টাকা। তারপরে সময় হচ্ছে 2 বছর। ঠিক আছে, এবার সুদের হার প্রথম বছর সুদের হার, প্রথম বছর সুদের হার কত বলেছে 7%। দ্বিতীয় বছর সুদের হার 8%। ঠিক আছে, এবার 2 বছরের সমচক্রবৃদ্ধি কত হবে, 2 বছরে সমন চক্রবৃদ্ধি সুদ সমান সমান। দেখো এখানে যখন 2 বছর বা 3 বছর প্রতি বছরে যখন সুদের হার ডিফারেন্ট বলা থাকবে, তখন আমরা কিভাবে করব, তখন আমরা পি ইন্টু R1 R2 করবো। ঠিক আছে, এটা ধরবো R1 আর এটা হচ্ছে R2। ঠিক আছে, তাহলে এখানে পি ইন্টু পি বলতে কি এক্স 1 প্লাস R1 বাই 100, R1 বলতে 7 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 1 প্লাস R2 বাই 100, R2 বলতে 8 বাই 100। ঠিক আছে, সরি এখানে এক্স না, এখানে 6,000 ইকুয়াল টু, তাহলে এখানে আমরা ক্যালকুলেট করে কি আসবে 6,000 গুণিত 107 বাই 100 গুণিত 108 বাই 100। এবার কাটাকুটি করো, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য এবং এর একটা শূন্য কাটা গেলো, আর কিন্তু কাটা যাবে না। এবার কাটা যাবে কিন্তু আমরা কাটবো না, আমরা ডিরেক্টলি গুণ করে দেবো। 107 গুণিত 108 গুণিত 6, এই তিনটে গুণ করবো। 107 গুণিত 108 গুণিত 6 গুণ করলে কত হবে 115,560 বাই হচ্ছে নিচে 10 আছে, তো 10টাকে লিখবো। ইকুয়াল টু কত হবে, 1 ঘর আগে দশমিক আসবে, তার মানে 11,556 এত টাকা। এটা কি হবে, এটা হবে তোমার সমল চক্রবৃদ্ধি। এবার সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলে হয়ে যাবে সুদ। তাহলে অতএব আমরা লিখবো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 11,556 মাইনাস হচ্ছে 6,000। 11,000 থেকে 6,000, 11,556 বিয়োগ 6,000 বিয়োগ করলে কত আসবে, 11 থেকে 6 বিয়োগ করলে 5,556, 5,556 এত টাকা। তো এটাই হবে 14 দাগের অ্যান্সার। তোমরা আশা করি বুঝতে পারছো অঙ্কটা। মানে এখানে বিষয় হচ্ছে এটাই যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, যত বছরই বলুন না কেন, এখানে সুদের হার প্রতি বছর যদি ডিফারেন্ট দেওয়া থাকে, তাহলে সেখানে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস R3 বাই 100, মানে যত বছর বলবে
তত আমরা R1 R2 R3 এইভাবে পরপর লিখবো। এটা যেমন R3 পর্যন্ত লিখেছি মানে হচ্ছে এটা 3 বছরের, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের, এটা কিন্তু দশমিক না, 14 দাগের অঙ্ক। এবার আমরা 15 দাগের অঙ্কটা সলভ করবো। সরি বন্ধুরা, এখানে গুণে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে গুণফল হবে 69,336, ঠিক আছে। তো এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, একবার আগে দশমিক আসবে, তো এখানে হবে 6,933.6। তো এখানে বিয়োগটাও হবে 6,933.6 থেকে বিয়োগ করব। তো 6,933.6 থেকে বিয়োগ করলে 933.6, এটাই অ্যান্সার আসবে, ঠিক আছে। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছে। এবার আমরা 15 দাগের অঙ্কটা সলভ করব। দেখো বন্ধুরা, এবার আমার 15 দাগের অঙ্কটা কি বলছে, যদি সুদের হারে যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানে 14 দাগের অঙ্কটা যেমন ছিল, 15 দাগের অঙ্কটাও কিন্তু তেমনই, মানে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে 3 বছরে করেছি, এটা 3 বছর না করে 2 বছর করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা একই রকম লিখবো আসল। আসল যেহেতু বলা রয়েছে, আসল পি ইকুয়াল টু বলা রয়েছে কত, বলা রয়েছে 5,000 টাকা, 5,000 টাকা। এবার হচ্ছে সময়, সময় ইকুয়াল টু, এনের তো প্রয়োজন নেই, তবুও আমি লিখছি 2 বছর। এবার হচ্ছে প্রথম বছর, প্রথম বছর সুদের হার, সুদের হার, প্রথম বছর সুদের হার কত বলছে, প্রথম বছর সুদের হার 5%। এবার দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর সুদের হার 6%, ঠিক আছে। তো এখানে লিখব 2 বছর, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে, ই বলতে এখানে 5,000 ইন্টু 1 প্লাস R1/100 মানে 5/100 ইন্টু হচ্ছে 1 প্লাস 6 বাই দ্বিতীয় বছর হচ্ছে 6%, 6/100 ইকুয়াল টু 5,000 গুণিত 105/100 ইন্টু 106/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, এর একটা কাটলো, এখনো কাটা যাবে কিন্তু আমরা এটা পারবো না। 105 গুণিত 106 গুণিত 5, এই তিনটাই গুণ করবো। তাহলে গুণফল কি আসবে, গুণফল হবে 55,650, 55,650 বাই হচ্ছে 10 ইকুয়াল টু 5,565 এত টাকা। এটা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে। এবার আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করবো। শুধু 2 বছরে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদ বার করতে গেলে সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করতে হবে। 5,565 মাইনাস হচ্ছে 5,000, এখান থেকে 5,000 বিয়োগ করে কত হবে, 565 এত টাকা। এটা হচ্ছে সুদ হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এরপরে আমরা 16 দাগের অঙ্কটি সলভ করবো। দেখো বন্ধুরা, 16 দাগের অঙ্কটা কি বলছে, বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করি। তাহলে এখানে দেখো মূলধনও বার করতে হবে, আবার বার্ষিক সুদের হারও বার করতে হবে। তো এটা আমরা দুটোই একটা মানে দুটো চলরাশি ধরে নেবো, মূলধনও ধরে নেবো এবং সুদের বার্ষিক সুদের হারও ধরে নেবো, ঠিক আছে। তো এখানে আমি লিখবো, প্রথম ধরি মূলধন সমান সমান x টাকা, ঠিক আছে। x বা আমি এখানে কিউ লিখতে পারি, ঠিক আছে, যেহেতু আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, এখানে আমি কিউ ধরতে পারি, পি ধরলাম। তারপরে কি, তারপর হচ্ছে সুদের হার, সুদের হার, সুদের হারটা কি বার্ষিক, এখানে লিখে দিচ্ছি বার্ষিক, বার্ষিক সুদের হার সমান সমান R%,
তাহলে এখানে প্রথমে কি বলছে, বলছে যে 1 বছরে সরল সুদ, তাহলে 1 বছর সরল সুদ বার করবো। 1 বছরে সরল সুদ, সরল সুদ সমান সমান পিটিআর বাই 100। পি বলতে কত, পি টি বলতে 1 বছর, পি ইন্টু 1 ইন্টু আর, আর বলতে আর বাই হচ্ছে 100, তাহলে ইকুয়াল টু হচ্ছে কি পি আর বাই 100 এত টাকা। এটা হচ্ছে কি 1 বছরের সরল সুদ। এবারে আমাকে এই টাকা দিয়ে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে। এবার লিখবো আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সম চক্রবৃদ্ধি কিন্তু না, মানে সুদে আসলে না, শুধু চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, লিখব পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, মানে এর পাওয়ার আছে স্কোয়ার, মাইনাস হচ্ছে পি, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেট করো। ক্যালকুলেটটা আমরা কিভাবে করতে পারি, এখানে পিটাকে কমন নিতে পারি, তাহলে এখানে পি লিখে লিখব কি পি ইন্টু হচ্ছে 1 প্লাস 2r বাই 100 প্লাস হচ্ছে r বাই 100 তার স্কোয়ার মাইনাস 1, এক করে থাকছে, কি কাছে কি থাকছে, মানে 1 থাকছে, ঠিক আছে। এত টাকা, আচ্ছা এখানে টাকা লিখে দিই। এবার এটাকে আরেকবার ক্যালকুলেট করো, তাহলে পি আর আরটাকে আমি কমন নিতে পারি, তাহলে পি আর বাই 100 এটাকে কমন নাও। পি আর বাই 100 কমন হলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে 2 প্লাস আর বাই 100 এত টাকা, ঠিক আছে। তো এটা হবে কি, এটা হবে চক্রবৃদ্ধি সুদ। এইবার আমরা প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্ত মতে কি লিখতে পারি, প্রথম শর্ত মতে এখানে সরল সুদ কত বলেছে, সরল সুদ পি আর সমান সমান পি আর বাই 100 সমান সমান, সেটা হবে সরল সুদ বলেছে 50 টাকা। এটা হবে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে পি আর বাই 100 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত হবে, চক্রবৃদ্ধি সুদ, 2 বছর চক্রবৃদ্ধি সুদ বলেছে 102 টাকা, লেখা লিখবো 102, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যেহেতু বার করলাম, এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা কি করব, ভাগ করব। তাহলে এখানে লিখবো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই, সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে। তাহলে ভাগ করলে কি আসবে, দেখো ভাগ করলে আমরা শর্ত অনুসারে, আচ্ছা এখানে যেহেতু লেখাটা হচ্ছে না, জায়গা হচ্ছে না, আমি এখানে লিখছি, এখানে লিখতে পারি শর্তানুসারে 2 নম্বর সমীকরণ বলছে পি আর বাই 100 ইন্টু হচ্ছে 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 102 বলছে, তো এটা ভাগ হচ্ছে 1 নম্বর সমীকরণ পি আর বাই 100 ইকুয়াল টু এখানে হবে কত, 102 বাই হচ্ছে 50, ঠিক আছে। তো এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে এখানে আমরা এটা কাটাকুটি করি, কাটাকুটি বলতে পি আর বাই 100 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 102 বাই হচ্ছে 50। এবার এটা ক্যালকুলেট করো, 100 হচ্ছে লসাগু, এখানে হয়ে যাবে 200 প্লাস হচ্ছে আর ইকুয়াল টু হয়ে যাবে 102 বাই হচ্ছে 50। এবার আমরা কি করবো, বজ্রগুণ করবো, কোনাকুনি গুণ, 50 দিয়ে উপরটাকে 102 দিয়ে নিচটাকে, তাহলে 50 দিয়ে উপরটাকে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, তারপরে একটা শূন্য, এরপরে দুটো শূন্য,
প্লাস হচ্ছে 50R ইকুয়াল টু এখানে হয়ে যাবে 102-এর পরে আবার দুটো শূন্য। এবার 50R ইকুয়াল টু এটা মাইনাস হচ্ছে এটা 10-এর পরে 3টে শূন্য মানে 10,000। 10,200 থেকে 10,000 বিয়োগ করবো, 50R ইকুয়াল টু পরে থাকবে 200, আর ইকুয়াল টু হয়ে যাবে 200 বাই হচ্ছে 50। এখানে কাটাকুটি করো, 4×5 = 20, সরি 4×5 = 20, এখানে হয়ে যাবে 4। তাহলে আর সমান সমান কত হচ্ছে 4%, মানে সুদের হার 4%। ঠিক আছে, তো এখানে সুদের হারটা আমরা বার করে ফেললাম। এবার 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে আসলটা আমরা বার করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এবার লিখব 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে কি আছে, PR বাই হচ্ছে 100 ইকুয়াল টু 50। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল টু। তো পরের লাইন বা দিয়ে আমরা কি লিখতে পারি, P বলতে P থাকছে ইন্টু R বলতে 4 বাই হচ্ছে 100 ইকুয়াল টু 50। পরের লাইন ডাইরেক্ট P ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 50 গুণিত, এটাকে উল্টে দাও, উপরে 100 নিচে হচ্ছে 4। তো 4 দিয়ে 100 কত বার যাবে, 4×25 100। তাহলে অতএব P ইকুয়াল টু 5×25 125, তারপর এটা শূন্য, তাহলে কত হচ্ছে 1250 টাকা। তাহলে আসল হবে 1250 টাকা এবং সুদের হার হবে 4%। তো আশা করি বন্ধুরা সবাই 16 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 16 দাগের অঙ্কটা যদি বুঝতে পারো, দেখো 17 দাগের যে অঙ্কটা আছে 17 দাগের অঙ্কটাও কিন্তু সেম 16 দাগের অঙ্কের মতোই। তো তোমরা একটু চেষ্টা করলে আশা করি 17 দাগের অঙ্কটাও সবাই পারবে, আর না পারলে নেক্সট ভিডিওতে আমি 17 দাগের অঙ্কটা করিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদেরকে সাহায্য করবে। আমাদের এই চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12 ম্যাথ এবং ইংলিশ সলভ করা হবে এবং তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত ম্যাথ এবং ইংলিশ এগুলোও সলভ করানো হয়। ধন্যবাদ।